সেট থেকে চড় খেয়ে বের করা হয়েছিল তাকে, আর সেই অভিজ্ঞতাই তাকে জীবনে আরো দৃঢ় করে তোলে। বলছিলাম কপিল শর্মার কথা, যিনি আজ 400 কোটি টাকার মালিক। মানুষ হাসানোকে পেশা হিসেবে গড়ে তোলেন তিনি, নিজের এক আলাদা সাম্রাজ্য তৈরি করেন। সীমিত অর্থে বড় হওয়া কপিল ছোট পর্দার ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র 500 টাকার আয় দিয়ে। 2001 সালে গদর এক প্রেম কথা ছবির শুটিং এ ছোট একটি দৃশ্যে অংশ নেওয়া সেই অভিজ্ঞতাই তাকে প্রতিভার পরীক্ষায় দৃঢ় হতে সাহায্য করে। 2007 সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে জয় পেয়ে কপিল জাতীয় পরিচিতি পান। এরপর কমেডি সার্কাস, কমেডি নাইটস উইথ কপল ও দ্য কপিল শর্মা শোর ধারাবাহিক সফলতা তাকে জনপ্রিয় করে তোলে। টেলিভিশনের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। কিস কিস কো প্যার করু, ফিরঙ্গি ও ক্রুতে অভিনয় করেছেন এবং দ্য অ্যাংরি বার্ডস মুভি 2-তে কণ্ঠশিল্পী হিসেবেও অংশ নিয়েছেন। ক্যারিয়ারের শীর্ষে থেকেও জীবন সবসময় সহজ ছিল না। সহশিল্পী শোর জনপ্রিয়তা নিয়ে বিরোধ, সমালোচনা, মানসিক চাপের মধ্য দিয়ে তিনি শিখেছেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। বিরতির পর দ্য কপিল শর্মা শো আবারও দর্শকের মন জয় করেছে, প্রমাণ করেছে একজন পরিণত দক্ষ কমেডিয়ান হিসেবে। অর্থনৈতিক সফলতাও অসাধারণ। প্রায় 400 কোটি টাকার সম্পদের মালিক কপিল। জন্মদিনে ভক্তরা সামাজিক মাধ্যমে পুরনো মুহূর্ত ও ভিডিও শেয়ার করছেন, অন্য তারকারাও ভালোবাসা প্রকাশ করছেন। কপিল শর্মা প্রমাণ করেছেন প্রতিভা, পরিশ্রম ও ধৈর্যের মিলেই আসে সাফল্য। ছোট পর্দার এক সাধারণ কমেডিয়ান আজ দেশের প্রিয় হাসির রাজা, যার যাত্রা অনুপ্রেরণা হয়ে থাকবে বহু আগামীর জন্য। নন্দিনী আহসান, সময় আলো।